দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। শরীয়তের কিবলার নাম কি? জোরে বলেন, শরীয়তের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলার নাম কি? আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আর মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন বাবা শুনে নেন, আপনাদেরও একটা কিবলা আছে, সে হলো পীর কিবলা। স্বয়ং পীর কিবলা যারা পীর মুরিদি করেন তাদের কিবলার নাম হলো পীর কিবলা। এখন কিবলা যদি বলতে যায় ওই রাবিয়া বসরির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই ওয়াজ আমি যেতে পারবো না, যেহেতু 10 বছর বয়স নবীজি। চাচা বলে বাতিজা রে, অনাবৃষ্টির কারণে এলাকার মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে যায়, অনাবৃষ্টির কারণে এই জমিনের পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। আমরা যাই কাবার কাছে, কাবার ভিতরে বৃষ্টি নামানোর জন্য। আজকে 40 জন বড় বড় নেতারা, বড় বড় যে নেতা এক একটা কমের 40 জন নেতা যাবে কাবার শরীফে। আমরা কান্নাকাটি করে কাবার কাছে বৃষ্টি চাইব, কাবার কাছে বৃষ্টি চাইব। বৃষ্টি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব, পশুগুলো বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে চাচা গো আমারে লয়ে যান, আমিও যাব। চাচা গো আমারে নিয়ে যান। আবু তালিব বলে না না, তোমাকে নিয়ে যাবে না, তুমি যে কি হবে, বড় বড় নেতারা আইব, তারা নামি দামি মানুষগুলো কাবার কাছে বৃষ্টি নামানোর জন্য যাবে, আমিও তাদের মধ্যে একজন নেতা। সব বড় বড় নেতাগুলো আসবে, তুমি বাচ্চা মানুষ, তুমি ওখানে যাবা কেন? আবু তালেবকে ডাক দিয়ে বলে চাচা গো আমি গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে যায় রে। 40 জন নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করিয়া একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া, পশুর রক্তের মধ্যে, জানোয়ারের রক্তের মধ্যে হাত দিয়ে বলে কাবা বৃষ্টি দাও, এ দেবতা বৃষ্টি দাও, এ দেবতা আমাদের বৃষ্টি দাও, পানি দাও। নবীজিকে ঢুকতে দেন না। 10 বছর বয়স নবীজি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো, আমার আল্লাহ বৃষ্টি দেয় না। নবীজি মিসকি মিসকি হাসে, কয়েক কাবার মালিক যিনি চাও তার কাছে, কিন্তু কাবার মালিকের কাছে চায় না, চায় কাবার কাছে, চায় কার কাছে? দেবতার কাছে। দিন পার রাত পার হয়ে যায়, নবী আমার দূর থেকে তাকায় আসে, দেখে শুধু চায় কার, ঢুকতে দেয় নাই। নেতারা বলে আবু তালিব আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দিবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি আমাদের কপালে কষ্ট আছে। এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে। যা দেখে 40 জন নেতা, সব তো 40 নেতা পাতিলের মধ্যে রক্ত দিয়া হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্য। রহমতের নবী যা কয় চাচা গো এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবে না, একবার আমার হুকুম দেন, আমি আমার আল্লাহর কাছে চাইব, আমি 4 সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী যা বললেন আল্লাহ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। শরীয়তের কিবলার নাম কি? জোরে বলেন, শরীয়তের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলার নাম কি? আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আর মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন বাবা শুনে নেন, আপনাদেরও একটা কিবলা আছে, সে হলো পীর কিবলা। স্বয়ং পীর কিবলা যারা পীর মুরিদি করেন তাদের কিবলার নাম হলো পীর কিবলা। এখন কিবলা যদি বলতে যায়
ওই রাবিয়া বসরির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই ওয়াজে আমি যেতে পারবো না, যেহেতু ওই আলোচনাও যদি যায় মক্কি জীবনের আলোচনাও হয়ে যাবে, এর মধ্যে এসে যাবে, তবে আপনি আপনাদের কই কথা বলবো না। রাবিয়া যে ডাক জিগায়, কাবা কাবারে, আমি তোমার কাছে জানতে চাই, শরিয়াতের কেবলা তুমি, আমার কেবলা তুমি, তোমার কি কোনো কেবলা আছে? কাবায় বলে, রাবিয়ার শোন, ও রাবিয়া শোনো, আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রাহমাতাল্লিল আলামিন। আরো জোরে, কেবলা হলো কাবা, বলে আমারও একটা কেবলা আছে, আমারও একটা কেবলা, সেই কেবলার নাম হলো রহমতের কেবলা, সেই রাহমাতাল্লিল আলামিন। কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত, সৃষ্টির জন্য কেবলা শর্ত, স্রষ্টার জন্য নয়। এ মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। যখন নবীজি হাতটা লাগায় কাবার মধ্যে, বলে কাবারে তুমিও আল্লাহ আর আমিও আল্লাহ, যেহেতু শরিয়াতের কেবলা তুমি রে কাবা, এ কাবা বৃষ্টি দে আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও কাবার ওসিলায়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু হলো। ওই জামানার মধ্যে কিছু লোক পালায়া গেলেন, কিছু লোক রহমতের নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে, ও মুসলমান শুনে নেন, 10 জন পালায়া গেছে, 30 জন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন মারহাবা। যখন 10 বয়স নবীজি, কয় বছর? 10 বছর এই নবীজি আল্লাহ প্রতি, রাসূল প্রতি ঈমান আনাইছে কয়জন রে? 30 জন ব্যক্তি। তারা মুহাম্মাদের প্রতি কালেমা তখন তো বোঝে না, এইরকম তার ঈমান আনে নাই, তবে রাসূলের প্রতি অনুগত হয়ে গেছে। সবার ধারণা মুহাম্মদ শিশু হলেও সে সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আমাদের নেতা। আমরা এত বড় বড় 40 জন নেতা যেটা করতে পারলাম না, ও মুসলমান শুনে নাও, আমরা যেটা পারি নাই সেটা, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইদি আল্লাহর কাছে চাইতে দেরি, কাবার মালিকের কাছে, কাবার মালিককে, আর সেই মালিকের কাছে চাইতে দেরি আর দিতে দেরি নয়, বৃষ্টি বর্ষণ করেছে আমার আল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মুহাম্মাদের অনুকরণ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির শত্রু বেড়ে গেল, নবীজির শত্রু বেড়ে গেল। সবাই চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে বোকা বানাইছে। সবাই শত্রু বেড়ে গেলেন। এ মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী যে পথে যাইতেন সেই পথে মেঘমালা ছায়া হয়ে দিতেন। নবী যখন ঘেমে যেতেন, বনের পশুগুলো রাসূলকে কত সম্মান করত, নবীকে কত ইজ্জত করত। এই দৃশ্য একদিন আব্দুল মুত্তালিব আবু তালিব কি করলেন, এ মুসলমান নবীকে নিয়ে উনি চললেন কোথায়? ব্যবসার বাণিজ্যিক কাজের জন্য রওনা হয়ে গেলেন। ওই কাফেলার মধ্যে নবীজি আছেন। খাদিজা তৎকালীন জামানায় পুণ্যবতী মহিলা, যার 2 বার বিবাহ হয়েছে। এই খাদিজা দেখে একটা দল, কাফেরার দল যায়, ওই রাস্তা দিয়ে যায়, কিন্তু সবার মাথার উপরে রৌদ্র পড়েছে, একটা বালকের মাথার উপরে কোন রৌদ্র পড়ে নাই, ছায়া দিছে। এ মুসলমান কাফেলাকে ডাকলেন, ডাকিয়া বললেন, তোমরা শোনো এই কাফেলার সর্দারকে? বলে এই কাফেলার সর্দার হলো আবু তালিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। অনেক ওয়াজ বাদ থেকে যাবে বাবা, সব বলতে পারবো না, সামান্য একটু টাচতে যাই। আবু তালিব এই কাফেলার নেতা, বলেন তাকে ডাক দাও, আমার একজন লোকের দরকার, একজন মানুষের দরকার, আমার এই সম্পদ দেখার জন্য, পশু পাখি দেখার জন্য। আবু তালেব চিন্তা করে, যেভাবে মুহাম্মাদের শত্রু বেড়ে গেছে, ছোট্ট মুহাম্মাদের শত্রু যেভাবে চারিদিকে, আর আমার নবীজি সত্য কথা বলে, সৎ চরিত্রের মানুষ, কথাবার্তা কম বলে, নবীজি যেটা প্রয়োজনীয় সেটা বলে। কোন সময় কথা বলে শুধু নবীজির চোখের পানি ছেড়ে কান্দে, নবীজির চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে। আবু তালেব চিন্তা করে, আমি ব্যবসার কাজে যদি আমি হয়তো সময় দিতে পারবো না, এর চাইতে খাদিজার বাড়িতে রেখে যায়। রাসূল চলে গেলেন খাদিজার বাড়ি।
খাদিজার ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ উন্নতি হলো, বকরির পাল বেড়ে গেলেন, ব্যবসায় উন্নতি হয়, মালামাল দ্বিগুণ হয়ে গেলেন। খাদিজা চোখে চোখে রাখলেন রহমতের নবীরে, চোখে চোখে রাখলেন মুসলমান। একদিন খাদিজা দেখে মাঠের মধ্যে নবীজি বকরি চড়াইতেছে, রাসূলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর বকরিগুলো রাসূলকে চারিদিকে ঘিরে রাখছে। একটা বকরিও রাসূলকে দিকে পিছন দেয় নাই, সব মাথা দিয়ে পাথরের মধ্যে সাটা দেয়, সবগুলো পৃষ্ঠ হয়ে গেছে। শুধু কত ঘাস খায় সবাই অভিযোগ করে, খাদিজা রে, ও খাদিজা, মুসলমান শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মাঠে বকরি চড়ায়, উনার ওই মাঠে ঘাস খায় না, বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায় বকরিগুলো। একটা বকরির গলায় রশি দেয় না। মুহাম্মদ আগে আগে যায়, আমার নবী আগে আগে যায়, বকরিগুলো পিছে পিছে যায়। খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, উপর থেকে মেঘমালা ছায়া দেয়। খাদিজার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল, এ তো সাধারণ রাখাল নয়, আমি রাখাল রাখছি যারে, এ তো সাধারণ কোন রাখাল নয়, এ সাধারণ কোন মানুষ নয়। দেখতে শুনতে আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আখিরি নবীর আমি ঠিকানা পেয়েছি, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, তার বংশ পরিচয় হবে এই, দেখতে শুনতে এরকম। আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই। এই যুবক তো কোনো সাধারণ যুবক না। মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন, খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন, কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন। তাওরাত, ইনজিল যত কিতাব আছে, কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে, আখিরি নবীর আব্বার নাম এটা হবে, আখিরি নবীর মার নাম এটা হবে, আখিরি নবী এটা হবে। সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন। খাদিজা আরো পাগল হয়ে গেলেন। হঠাৎ খাদিজার চোখ খালি চোখে চোখে রাখতে লাগলেন, রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন। হঠাৎ একদিন উত্তপ্ত নদীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, এসে দেখে মুসলমান, শুনে নেন, উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে এই মেষগুলো থাকতেন, বকরিগুলো থাকতেন, নবীজি শুয়ে আছে। আর মৌমাছিগুলো, মৌমাছি বনের পাখিগুলো, মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহ ঠোঁটের মধ্যে দেয়, নবীর দুরূদ পড়ে, আর এই রাসূলুল্লাহ ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দাদু ভাইরা শুনে নাও, মৌমাছি গুনগুন করে গান গায়। দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে মাছিগুলো মধু দেয় রাসূলের মুখের মধ্যে। খাদিজা দূর থেকে চিন্তা করে, আরে কেমন নবী আমার, কেমন নবী আমার। মাছিতে চিনছে, পশুতে চিনছে, সাপে চিনছে, বনে চিনছে, আমার বকরিগুলো চিনছে, আমি খাদিজা চিনতে পারি নাই রে। কার দিয়ে আমি রাখালিগিরি করি রে, কার দিয়ে আমি কষ্ট করি রে, আমি খাদিজা কি অন্যায় করেছি রে। এই নবীরে পশুগুলো চিনছে, আমি চিনতে পারি নাই। যখন ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাফ মেরে উঠছে। উঠিয়া দেখে খাদিজা। বলে, খাদিজা রে, তুমি আসছো ঘরের মধ্যে? বলে, আর লুকাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ কোনো লোক নয়, আপনি আজ থেকে রাখাল নয়। আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবন আর বিয়ে করব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি। এমন নূরের পুতুল, এমন নিয়ামত পাইয়া, আমি হাতের মধ্যে পাইয়া, তার সঙ্গে আমি রাখালের মতো, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি। ডাকতে বলে, না রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন মারহাবা। নবীজি বলেন, না, আমার দ্বারাই সম্ভব না। আমার একটা গার্জিয়ান আছে, চাচা আবু তালিব, ওনার হুকুম ছাড়া আমি শাদী করতে পারবো না। বীর পয়গম্বর, তারপরে আপনি হলেন বিবাহিত নারী, 2 বার বিয়ে হয়েছে। এরপরে আপনার বয়স হলো 40, আমার বয়স 25, 1 লাফে 25। জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা,
25 বছর বয়স। আমার নবী বলে অসম্ভব, কোথায় নালে? এবার গার্জিয়ানের কাছে গেলেন, আবু তালেবের কাছে অনুমতি আনতে গেলেন। অনুমতি সম্পর্কে বিয়ে হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। রহমতের নবী, নবীর বয়স তখন কত? আরো জোরে বলেন। 25 বছর যখন বয়স, মা খাদিজার সঙ্গে বিয়ে হলো। বিয়ে যখন নবীজি করলেন, খাদিজার বয়স তখন কত? কোনদিন ওই মুসলমান শুনে নাও, আবার নবীর বয়স যখন 53, এই মাক্কি জীবন, তখনও নবী আর একটা বিয়ে করেছিলেন। শুনে নেন মুসলমান, তার বয়স ছিল তখন 6 অথবা 7। নবীজি যখন বিয়ে করলেন, শেষ বিয়েটা নবীজির বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা, যাকে বিয়ে করলেন নবীজি শেষ বয়সে। বিয়ে করার পর মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে রাসূল প্রথম বিয়ে করলেন খাদিজারে, শেষ বিয়েটা করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে। দুনিয়ার মানুষকে দেখায় দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ দেখো, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে সম্মান করো, ইজ্জত করো। এই জন্য নবী বুড়া বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলেন। আবার ওই বয়সে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন। 40 বছরের একজন মহিলাকে এটা প্রমাণ করে দিলেন, তোমার স্ত্রী যদি বয়সে তোমার চাইতে বড় হয়, তবু কোনোদিন তোমার যদি সম্মান করে, যেন তোমার তাজিম করে। এই জন্য পৃথিবীর মধ্যে স্বামীদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়ে গেছে, আমার রাসূল বাড়ায়া দিয়ে গেছে। ধরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিয়ে শাদী হয়ে গেল। দুনিয়ার মধ্যে একদিন নয়, দুদিন নয়, আমার নবীজি মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে সংসার জীবন শুরু করলেন। সাংসারিক জীবন চললেন। নবীজি মুরাকাবা মুসাদায় বসতেন, মাঝে মাঝেই চলে যেতেন, ধ্যানে চলে যেতেন। নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের বাইরে থাকতেন। কারণ আল্লাহর সঙ্গে দিদার হতো, কথা হতো, জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। এর জন্য নবীজি বয়া বয়া থাকতেন। যখন নবীজির বয়স, পূর্ণ বয়স হয়ে গেলেন 40 বছর, তখন আল্লাহ তাআলা আমার হাবিবকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলেন, উম্মতের কান্ডারি বানায়া দিলেন। জোরে বলেন মারহাবা। নবীজি যখন নবুয়তি পাইলেন, জিবরিল আমিন প্রথম যেদিন আসলেন, নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই মক্কি জীবন 2টা ভাগে ভাগ হয়েছে। একটা হলো নবীজির বিবাহিত যুবক দিয়ে, আবার হলো 40 বছরের পরে যখন নবুয়তি পেলেন। এখান থেকে 2টা ভাগে ভাগ হয়েছে রে মুসলমান। এই 2টা ভাগে ভাগ করতে গেলে সময়ের প্রয়োজন লাগবে, আলোচনা অনেক লম্বা বেড়ে যাবে। সাহাবীদের জীবনী বলতে গেলে আরো সময় লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। একটু কথা আমি বুঝাইয়া দিই, যায় সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, সব দিকে নজর করাও সম্ভব নয়। রাসূলের প্রথম যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, রাসূলের সঙ্গে যখন আলাপ হলো, নবীজির গায়ে জ্বর আসলেন, নবীজি থরথর করে কাঁপতেছিলেন। নবীজি ঘরে ফিরে আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার গায়ের মধ্যে কাঁপন উঠছে। সব কথা যখন বললেন, অমুসলমান শুনে নেন, নবীজি ভয় পেয়ে গেলেন। এত 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 নবীজি অসুস্থ হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন, এমনকি গায়ের মধ্যে জ্বর আসলেন। প্রথম যখন ওহী আসলেন নবীর কাছে, আল্লাহু আকবার, মুসলমান শুনে নাও, এরপরে নবীজিকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। মুসলমান, প্রথম নবুয়তের 3 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত নবীজি গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দিলেন, সব গোপনে গোপনে। প্রথম দাওয়াত দিলেন কারে? মা খাদিজারে। খাদিজা কালেমা পড়ে নিলেন। এরপরে দাওয়াত দিলেন বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের আর গোলামদের মধ্যে হযরত যায়েদকে। এইরকম 4 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এরকম আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা বেড়ে গেল 53 জন। জোরে জোরে মারমা, জোরে বলেন আল্লাহু আকবার। 3 বছরে 53 জন মুসলমান কয়জন? কথা বলেন না কেন? 3 বছর নবুয়তের 3 বছর
কেটে গেল, মুসলমানদের সংখ্যা হলো 53 জন। নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর আপনি প্রকাশ করেন, প্রকাশ্য দাওয়াত দেন, প্রকাশ্য দাওয়াত দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যখনই রাসূলুল্লাহ প্রকাশ্য দাওয়াত দিলেন, ও মুসলমান শুনে নেন, এই কাবা শরীফের প্রথম তাবলীগ শুরু হয় 53 জন লোক নিয়ে। নবী যখন ডাক দিলেন, কেডা কেডা ইসলাম গ্রহণ করেছেন, নবীর প্রথম ডাকে সাড়া দিলেন 53 জন লোক। মারহাবা বলেন না। এই 53 জন বললেন, নবী গো আপনার সঙ্গে আমরা আছি, আমার জীবন আমার মরণ সবকিছু আপনার আল্লাহ রাসূলের জন্য, আমাদের জীবন বিধান সব আল্লাহ রাসূলের জন্য। যখন আপনি পড়ায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম রে, নবী দাওয়াত দিলেন কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই দাওয়াত দিয়া শুরু করলো গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো। এত শত্রু, ও মুসলমান গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে, নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করলো। পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করলো, কাফেরদের আঘাত, নবীজি মার খায়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া, মুসলমান শুনে নাও, রক্তে জর্জরিত হয়ে যেত। নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল, তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে অন্ধ হয়ে যাবে, এমন একটা রব উঠাইয়া দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কান্দের বলে, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও, আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই। আল্লাহ এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাঁচ লাগা, কালো কাঁচ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায় তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে, আরে এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি। আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন, আর যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মুনাফিকি করতে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আবার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ওই হুদবা সাহেব আবু জেহেলের দলেরা যারা আছে আমার নবীর কাছে যাইতো নবীকে ধোঁকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য। আবার আল্লাহ ডাকতে বলে, ওই মানুষের মধ্যে একদল আছে গো, যারা আপনার ধোঁকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। নবী গো এই ধোঁকাবাজেরা কোনোদিন ঈমান আনবে না, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 7 জাহান্নাম আমার আল্লাহ বলে নয়।
উদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। আজকে যারা ধোঁকা দাও আমার নবীরে শুনে নাও, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে। এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হলে পরের বক্তা নিয়ে আসেন, আমি আপনাদের ওয়াজ শোনাবো না। আপনাদের আলোচনা শোনার মুড নাই, আওয়াজ নাই, জবান বন্ধ থাকবে কেন? জবান দিয়ে নবীর ইশকের আওয়াজ, নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন। নবীর কষ্টের কথা শুনলে, নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন, তাকবীর দিবেন, সব হবে। জোরে বলেন ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়া দিন। ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। কোন নবীর উম্মত তোমরা গো? আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো। আমার নবীও নেতার নেতা, নবীও বাদশার বাদশা। আমার নবী শুধু ফকির ছিল না, মিসকিন ছিল না। আমার নবী মুসলমান যারা আমার নবীরে কয় নবী গরিব ছিল। ওরে আমার নবী এমন বাদশা ছিল, তৎকালীন জামানায় নবী একটা জামা গায়ে দিত যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। আবার নবী 70 তালি জামা গায়ে দিত। কেন দিত? উম্মতের জন্য। আমার উম্মতিরা শোনো, তোমরা গাছতলা থাকলেও শুকরিয়া আদায় করো, 5 তলায় থাকলেও শুকরিয়া আদায় করো। কারণ আমি নবী বকরি চড়াইছি, শুকরিয়া আদায় করছি। মেষ চড়াইছি, শুকরিয়া আদায় করছি। মাটি কাটছি, আমি শুকরিয়া আদায় করছি। আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সেহেতু আমার উম্মতিরা রে, তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? হায় রে আমার নবীর মায়া দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান। সেই চাদরে গায়ে বিছানা, আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মেহমান আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমান আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নিজামী হুজুরের আগমন, মেহমান
আলা রাগমন মারহাবা মারহাবা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের মেহমান আলা হাজর উস্তাদের আলেম শিক্ষক আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি হযরতুল হাস আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লুল আলী ওই মাইকে সাউন্ড বাড়া। দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার বাবারা, যে কথা বলতেছিলাম যে নবী, আমার নবীরে যারা গরিব কয় 70 তালি কাপড় গায়ে দিচ্ছে, নবীজি না খেয়ে থাকছে। ওই বুকার দল শোন, আমার নবী এমন পোশাক পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই। কার লগে কার তুলনা দাও? নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জি, তো আলোচনা করবো না, ছেড়ে দিব। হুজুর আসছে, হুজুর কথা বলবে। কি কথা বলবে? আলোচনা শেষ করব? কর্তৃপক্ষ কি কয়? হুজুর আলেম। আমাদের একটা দোষ হলো, আমার পূর্ববর্তী বক্তা আসার সঙ্গে সঙ্গে 1 লাফে উঠা অভ্যাস। 1 মিনিট দিবে 1 মিনিট কথা বলবো, 2 মিনিট দিবে 2 মিনিট কথা বলবো। কারণ আমাদের ভিতরে আদব, আমরা সুন্নি জামাত যারা, আমাদের আদব শিখতে হবে আগে। যারা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বিআদবে দেউলিয়া। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না ভাই, উনি ওয়াজ করে, তাহলে আমি ওয়াজ করবো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী, মাগফিরাতের নবী কালেমার দাওয়াত দেন। আবু জেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন। একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন। নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড় কাঁড়াল করে একটা পাথরের উপরে বসে নবীজি কান্দে। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই, কিছু মানুষ মানে, কিছু মানুষ মানে না। নবীজি কানলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও। তৎকালীন জামানার কত কাফের বেঈমানেরা, কত আঘাত, কত নির্যাতন নবীজি কি করলেন। মক্কি জীবনে আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই। নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ। নবীজির উপরে ঘরের শত্রু, আগে বললাম বিভীষণ, ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। জোরে বলেন মারহাবা। ঠেকানো যায় কেমনে? ষড়যন্ত্র শুরু করে দিল। আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। তৎকালীন জামানায় মিশরের বাদশা হাবিব বিন মালেকের কাছে পরামর্শ নেয়। মিশরের বাদশা ছিলেন হাবিব বিন মালেক। উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশা। মাস্টার ইবলিস ডাকে, আবু জেহেলের মনটা বড় মলিন। আবু জেহেলরে ডাক দে। ইবলিস বলে, আবু জেহেল তুমি এত পেরেশানিত কেন, এত টেনশন কেন? আবু জেহেল কয়, এমনি কার টেনশনে আছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার বাবা নাই, যার মা নাই, এতিম একজন নবী, সে নাকি নবুয়াতি পেয়েছে। সে এখন দলে দলে আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে। এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ। যে কোনো কৌশলে ঠেকানো লাগবে। মাস্টার ইবলিস কয়, এটা কোনো ব্যাপারই নয়। মুহাম্মাদকে যদি অপদস্থ করা যায়, মুহাম্মাদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যুক বানায় দেওয়া যায়, যেহেতু সবাই তাকে আলামিন জানে, সত্যবাদী, এই মিথ্যাবাদী বানায় যদি একবার দিতে পারো, মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মদ
করা কোনো ব্যাপার না। বলে কেমন? মুহাম্মদকে মিথ্যাবাদী বানাইতে হবে, যেহেতু আলামিন বলে সবাই কি বলে? আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। একটু মহব্বতে বলা যাবে না? আপনি নবী আমার পরাণের পরাণ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন। এই চট্টগ্রামবাসীর বেদনা নবী দূরে দূরে রাইখো না, এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আর দূরে রাইখো না, দয়া করে দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন না? তলে তলে মানুষ যখন ইসলামের পতাকা তুলে আসতেছিল গো, হিজরতের আগের বছরের ঘোষণা শোনা গো, এ মুসলমান 51-52 বছরের ইতিহাসটা শুনে নাও। এ মুসলমান 63 বছরের জিন্দেগি, 53 বছরের জিন্দেগি হলো মাক্কি জীবন। বাবারা আমার শোনো, নবীজি যখন কালেমার দাওয়াতে যখন ব্যস্ত, আবু জেহেল পরামর্শ করে মাস্টার ইবলিসের সঙ্গে। ইবলিস কয় মুহাম্মদ তো সত্যবাদী, যা বলে সব সত্য হয়ে যায়। উনি দাওয়াত দেয় কালেমার লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওর আল্লাহরে কোনোদিন দেখি না। আমাদের দেবতা দেবদেবী যারা আছে, এই যে কতগুলো দেবতা, আমাদের ভগবান তো সামনে, এই ভগবান বাদ দিয়া মুহাম্মদ কোন ভগবানের পূজা করে যারা জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন কথা বলতে পারি নাই, যার চেহারা দেখি না, আমাদের এই মাটির ভগবানকে ভুইলা মুহাম্মদ কোন ভগবানের দাওয়াত দেয়। আর নবী কয় না না, শুনে না, এই পৃথিবীর মধ্যে ইলা একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার দাদু ভাইরা শোনো গো, রহমতের নবী কিভাবে নবীকে ছোট করা যায়, পরামর্শ অনুযায়ী দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। আব শয়তান ইবলিস কয়, আবু জেহেল 2টা চেয়ার বানাইবা, একটা চেয়ার বানাইবা স্বর্ণের চেয়ার, আর একটা বানাবা রূপা। 2টা চেয়ার হবে, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো আমি, রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি। আর মুহাম্মদকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে। আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খোদার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল সব ছুটে যাবে। ওর কোন খোদা বাঁচাবে, ওর কোন খোদার ঠেকাবে, আজকে বেইজ্জতি করা হবে। যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব। তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ আছে, দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, আমরা কথা দিছি আমার কমের লোকগুলো নিয়ে, এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
সকাল 10টায় মিটিং। কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি মুহাম্মদ, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরা এই বাপদাদার ধর্ম ছেড়ে দিবে। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে, আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। নবীজি একটা হাই ছাড়লেন যে আল্লাহ ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয় আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের সেলা পেলা 9টায়, সবাইরে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়। আইসা শত শত মানুষ বসে আছে, দাওয়াতের বসে আছেন। প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক। উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা। আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামান নবী রাহমাতুল লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত, কিন্তু লোকজনের বলছে মুহাম্মদ আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি। দাওয়াত দেওয়ার সময় নবীজি ঠিক 10টার সময় একদম সময় সময় চলে আসে। নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে। হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসে আর আমি বসছি, এরকম আবু জেহেল আর হাবিব বিন মালিক বয়া বয়া আলাপ করতেছে, দুইজন কানে কানে কথা বলতেছে। আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইলো? দেবদেবীকে বাদ দিয়া নিজের বানোয়াট কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না। আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে। সব সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে আর সব জনগণ শুনতেছে। বলতে আব্দুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে। মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, কাজ্জাব, এই যে বানোয়াট যে কথাগুলো বলে এসব বানোয়াট কথা বলতেছে। এই যে যে সূরা কিরাত গুলো পড়ে আর যে কোরআনের আয়াত শোনায় সব বানোয়াট গল্প। আপনারা মানেন সবাই তালিতে, হ্যাঁ আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মাদের দলের না? আরে আপনার দলের লোক আমরা, মুহাম্মদকে চিনি না। সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে, কোথা থেকে এসে বানোয়াট এক একটা শুনাইতেছে। নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে। নবীজি পিছন থেকে এসে যখন বসতে গেছে আল্লাহ বলেন জিবরিল দৌড়া যা, আমার নবী যেন মাটির মধ্যে না বসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দৌড়ে যাও, আমার বন্ধু যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম, যার সম্মানে রূপার খনি বানাইলাম, আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম, তেলের খনি বানাইলাম, সোনার খনি বানাইলাম, রূপার খনি বানাইলাম, পৃথিবীতে যত খনি বানাইলাম রে, যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম। আর আমার নবী বইব মাটিতে, আর আবু জেহেল হাবিব বিন মালিক বসবে চেয়ারের মধ্যে। আমি আল্লাহ মানতে পারি না। জিবরিল দৌড়ায়া যা, দৌড়ায়া যা, আমার হাবিব যেন নিচেই বসে না। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মারহাবা বলেন না। মারহাবা। আপনাদের এলাকার কথা কয় না, যোগ কথা কইলে কি টাকা দেওয়া লাগবে নাকি বুঝতেছি না। ও ভাই কথা করছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিল তাও ঘুমায়। পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দেখছেন, পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায়। পোল্ট্রি দেখছেন না? আর দেশি মুরগি একটু পেজ আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছেন, এখন আজকে প্রধান মেহমান আসে বসে গেছে। কারণ ওই দেশি মুরগি দেখবেন ছোট্টটা দিলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয় মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা কোন। আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজি পায়। তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব গায়ে বল না, যেরকম ঠিকই না।
এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি। আহা, বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ, জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। এখন দাদাই কয় বিয়ে করবো, নাতি কয় দাদা মাফ চাই। কোথায় জিন্নি রে, রাগ করেন কথা বলছেন নাই? দাদাই কয় আর একটা শাদি করতাম তো দাদি মরে গেছে, দাদাই কয় মাফ চাই, দাদি কয় নাতি কয় দাদা মাফ চাই, বিয়ে করতাম না। কারণ সব শেষ, পোল্ট্রিটি ধরেছে ভালো মতো। এই জন্য ইন্ডিয়ান হারবাল, কলকাতা হারবাল, মাদ্রাস হারবাল, যুবকদের নাই বল, জোরে বলেন ঠিক কি? আজকে সেইগুলো পাইছি, আজকে সব একদম মাইজ মরা সব যুবকগুলো। আমি একবার বলছি যে এই রকম 600 কিলো অতিক্রম করা পর স্পিরিট থাকবে, কারণ আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে, দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায়, জোরে বলেন ঠিক কি না? ঈমান দুর্বল, সব ঈমান দুর্বল। কি তা কইতে রে বা? আরে দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই রাকরায়, আরো জোরে বলে না, দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, এখানে ভার্সিটি ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আর যোগ বি, বি যোগ সি, ডিগ্রির ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? খালি দেখবেন লেখা আছে আর যোগ বি, বি যোগ সি, জি যোগের ভিতর পাইলো কি, জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হতো মানবিক আদর্শবান, আর এখন সন্ত্রাস। দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়, আমার বাড়ির কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যুবকদের পকেটে পিস্তল, আহা রাইফেল, আশ্চর্য হয়ে যায়, বড় বড় রামদা। গত কয়েকদিন আগে মাহফিলে আসছে আপনাদের এলাকায়, ব্রাহ্মণবাড়ি একজন, দেখি আহা ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা। আশ্চর্য হয়ে গিয়ে পিস্তল, কাটার শটগান। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এই সমস্ত ছেলে যাদের হাতে থাকবে কলম খাতা, যাদের হাতে থাকবে বই, তাদের হাতে অস্ত্র। কারণ আমরাও তো, আমার দাদুরাও তো লেখাপড়া করেছে, আমরাও তো করেছি। বই পড়ার সময় পাইনি, পড়তে দেখতে দেখতে, লেখার সময় পাইনি, পড়তে পড়তে, পড়াতে পড়তে লেখার সময় পাইনি। আর এই বদমাইশ গুলো বাবা মায়ের টাকা নষ্ট করে আয়া সন্ত্রাসী করে, যেটা বলে ঠিক কিনা? আরে তোমাদের ছেলে মেয়ে যেদিন নষ্ট হবে বুঝবা, সেদিন বুঝবা। আজকে আমাদের ফাঁকি দিতেছো, এত কষ্টের টাকা, বাবার ঘাম ঝরানো টাকা, আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেছো, সন্ত্রাসী মস্তানি করতেছো। তোমাদের ছেলে মেয়ে এরকম সন্ত্রাস যেদিন হবে, সেদিন চোখের পানি আর নাকের শিয়ে এক হয়ে যাবে। সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা সন্ত্রাসী যদি না করতাম, আমাদের হোলাহানো এটা করতে না। ঠিক কিনা? বেশি দূরে নয়, যত করবা চালাকি ঠিক পাবা তার জ্বালাকি। জ্বালাট বুঝবা ঠিক করে, চালাকি করে লাভ নাই। একটু মহব্বত দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এর নবী নাও শাফি নাও মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী নাও শাফি নাও মাওলানা মুহাম্মদ আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবী নাও শাফি নাও মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান দিলের কান্দে লাগে শোনো জিবরিল আমিন ডাকতে কয় নবী গো মায়ার নবী ওই আল্লাহর কসম করে বলি নবী গো ও নবী আপনি যদি আজকে এই মাটির মধ্যে বয়ে পড়েন দুলার মধ্যে বয়ে পড়েন আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে আপনারে না বানাইলে সোনার খনি বানাইতো না আপনারে না বানাইলে রূপার খনি বানাইতো না আপনারে না বানাইলে আসমান জমিনের মধ্যে কিছু অস্তিত্ব থাকতো না নবী গো আজকে আপনি যদি মাটির মধ্যে বয়ে পড়েন আমার আল্লাহ বড় কষ্ট পাবে হাবিব দাঁড়ান আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল জিবরাইল রে দৌড়ে যা ওই বদমাইশটাকে চেয়ার থেকে নামা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ হিজরতের আগের বছরের ওয়াজ করতে শোনেন আহা নবীর হিজরতে আগের বছরের ওয়াজ নবীজি আমার বাবারা নবীজি কি আল্লাহ বলতেছেন হাবিব রে আগে তাড়াতাড়ি ওরে ওই হাবিব বিন মালিক রে উঠা জিবরিল আমিন আয়া দাঁড়ায় রইছে জিবরিলকে আল্লাহ কেমনে উঠাইবো চেয়ার থেকে ওর কান ধরে টান মার ডান কান ধরে টান মার জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আমিন ডান কান ধরে জোরে মারছে টান কেন রে লোকজন কয় কি হলো আপনারা পাগলামি করেন কেন কি শুরু হলো লোকজন মানে হাসাহাসি শুরু করছে কেন বক্তা যদি আয়া ফাজলামি মারে জনগণ কিনা হাসে পারে কথা কয় না এখন হাবিব বিন মালিক আবু জেলকে বলতেছে কি ব্যাপার ডাইকায় না কে আমার কানে হাত দেয় কান ধরে কে কি বলো ওঠে নাই কান ধরে আল্লাহ কয় এ জিবরিল বাম কান ধরে টান মার বাম কানের মধ্যে ধরে জিবরিল টান মারছে আল্লাহু আকবার বলেন হাবিব বিন মালিক জোরে একটা থাবর মারছে আবু জেলের মুখ সব দেখতে লাগছে দেখতে সুইটটাকে কি শুরু হলো কারে কান ধরে কে কান ধরছে নবীজি দূর থেকে খালি হাসে কারণ নবীজি তো দেখতেছে জিবরিল আমিনের খেলা সুবহানাল্লাহ বলেন না সব জনগণ তো দেখতেছে না জনগণ দেখে দুইজন খালি হাতাহাতি করে আবু জাহেল্লা আর হাবিব বিন মালিক দুইজন খালি জাতাজাতি শুরু করছে ওদিকে আমার নবীজি দূর থেকে খালি মিসমিস করে হাসতেছে সুবহানাল্লাহ বলেন না মারহাবা বলেন মারহাবা বলেন আল্লাহ জিবরিল কয় আল্লাহ উঠে না তো কয় দুই কান ধরে টান মার দুই কান দইরে জোরে মারছে টান মারহাবা বলেন না মারহাবা হাবিব বিন মালিক লাভ দে সুইটা যে মানুষের ভিতর পড়ে বসে পড়ছে কাদে কান গেলে তো সিয়ার দরকার নাই সিয়ার খালি আল্লাহ আবার ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার দোস্ত দাঁড়ায় আছে কষ্ট হচ্ছে আমার নবীর কষ্ট হয় অনেক কষ্ট করে ইসলামের দাওয়াত দেয় এই মক্কি জীবনে আমার নবীর কষ্ট কত রক্ত ঝরছে আহারে আমার নবীর রক্ত ঝরছে কত চোখের পানি ঝরছে আমি আল্লাহ সইতে পারি না নিয়ে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসা নবীর হাতটা দইরে আইনা চেয়ারের মধ্যে বসাই দিছে জোরে বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা স্বর্ণের চেয়ারের মধ্যে বসাই দিছে লোকজন দেখে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চেয়ারের মধ্যে বসে এখন আল্লাহ বলে জিবরিল রে আমার নবীর পাশে আমার হাবিবের পাশে আবু জেহেলরে মানায় না ওটার ওই রকম একই অবস্থা আমার নবীর পাশে আবু জেহেলে বইবো আমি তা মানতে পারি না ওইটারে উঠা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জিবরিল আমি আল্লাহ কোন নিয়মে কয় একই নিয়ম মারহাবা বলেন না মারহাবা আস্তে কইবেন না জোরে কইবেন বাড়ি যায় বলেন বাড়ি যায় বলেন মারহাবা এই সমস্ত প্রশংসা বাড়ি যায় বোর কাছে বলবেন যে রুহুল আমিন কইছিল মারহাবা কইতে আমরা কইছি মারহাবা ইতা কইতে রে এরা জোরে বলেন আল্লাহু আকবার আবু জেহেলের কানের মধ্যে দিছে টান আবু জেহেল চিয়ার ছাড়ে না
বাম কান চেয়ার ছাড়ে না। জিবরিল আমিনকে আল্লাহ তো চেয়ার ছাড়ে না, দুই কান ধরে টান। আবু জেহেল চেয়ার ধরে, আপনার জিবরিল আমিন কান ধরে টানতেছে আর আবু জেহেল চেয়ার ধরে উঠতেছে, চেয়ার ছাড়ে না। কেন একবার চেয়ার হারাই ফেলছে, এটা হারানো যাবে। আমার আল্লাহ কল মার, লাথি পিছনে, লাথি মারছে আবু জেহেল সুইটা যে পড়ছে সামনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুইটা যে পড়ছে, কান্দে রক্ত বাইর শুরু হয়েছে। লোকজন কয় কি ব্যাপার, দেও দুই নেতার ভিতর কি মারামারি? এইটা একটা সত্য ধর্ম। ওরা যে আমাদের দেবদেবীর পূজা শিখাইতেছে, ওরা তো নিজেরাই ঠিক নাই। আল্লাহু আকবার বলেন না। লোকজন বলে এই নেতা, তোমরা কি আমাদের ডেকে আনছো মারামারি করার জন্য? তোমরা দুইজন এখন চেয়ার ভাগাভাগি নিয়ে শুরু করছো। কথা বলছেন, জনগণ তো মনে হচ্ছে চেয়ার ভাগাভাগি নিয়ে বাঁচছে। কথা বলছেন। এখন আবু জেহেল কয় কে ধরলো? কয় এই কে ধরলো, এই কে ধরলো? আমার আল্লাহ কয় এ জিবরিল, সূরত বদলা, এখন তুই প্রকাশ হ, মানুষের সূরত ধর। দাহিয়াতুল কালবের সূরত ধরছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে মারহাবা। দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি বলতে, আল্লাহ বলতেছেন আমার হাবিবের পাশে বসে পড়। সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবের সূরত ধরে নবীজি চেয়ারের মধ্যে বসে পড়ছে। এক চেয়ারের মধ্যে নবীজি, আর এক চেয়ারের মধ্যে জিবরিল আমিন। মারহাবা বলেন না। অনেক লম্বা বড় ইতিহাস বাবা। ইতিহাসগুলো নবীজি সম্মান কইতে গেলে এত মজা, কিন্তু কইতো তো পারি না রে বা। কথা বোঝেননি, খালি কষ্ট না আনন্দও আছে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন দেখে বেটা, মাঝে মাঝে দেখি নবীর সাথেই বেটা আলাপ টালাপ করে মাঝে মাঝে। এই বেটা মানে নবীর সাথে মাঝে মাঝে দাহিয়াতুল কালব অনেক সময় কথা বলতো, অনেকেই দেখছে নবীর সাথে ওনারে। এই লোকটা নবীর সামসা, নবীর খাদেম। ওদের কি মজা বসে না এখন। এই বাবা রে বাবা, ইনি পিএস হয়ে গেছে নবীর সাথে। লোকজন আমার নবী বলেন, উপস্থিত জনগণ শোনো, আবু জেহেল আমাকে দাওয়াত দিয়েছিল। ওই সত্যার কসম করে বলি, মিথ্যা বলি নাই। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি নবী এসেছি দুনিয়ার মধ্যে। আবু জেহেল এটাকে প্রত্যাখ্যান করেছে, আর এর জন্য তোমাদেরকে ডেকেছে বোঝানোর জন্য। আমি কোনো মেসেজ দেব না, কোনো দাওয়াত দিব না। একটা মাত্র মেসেজ দিতে চাই, আমার আল্লাহ একজন, তোমরা কে কে মানো? লোকজন চুপ করে আছে, কথা কয় না। আল্লাহ পাক একজন, আর কেউ নয়। আর আমি তার প্রেরিত রাসূল। আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নিলেন। উপস্থিত জনগণ কালেমা পড়ে নিলেন। আবু জেহেল করতে চাইলো ক্ষতি, হয়ে গেল উপকার। সবাই বলল হুজুর আমরা মানি। কেন আপনি দিলেন কত আরামে দাওয়াত, আল্লাহ এক, আর আপনি তার প্রেরিত রাসূল, আপনি আলামিন, সত্য কথা বলছেন। আপনি কোনো মানুষকে কষ্ট দেন না, কাউকে দুঃখ দেন না। আমার দেখা মতে, কারণ ওরা দুইজন দুই নেতা যে মারামারি যা দেখলাম, ওদের নেতা ওদের ভগবানকে নিয়ে যে মারামারি শুরু করছে, এটা আমরা মানি না। সুতরাং আপনার দলভুক্ত আমরা হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। আবু জেহেল একদম কুকুরের মতো খেপে গেলেন, খেফা কুত্তার মতো। কারণ মুহাম্মাদকে আর কোনোভাবেই দমানো যাচ্ছে না। চাইলো ক্ষতি করতে, এখন আরো নবীজি, ও নবীর দাওয়াত দিলে 2-4 জন পাইতো, কিন্তু আবু জেহেল নিজের পায়ে কুড়োল মারছে, ডাইকে ডুকে আই না নবীজির পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কারণ নবীজি তো অতগুলো ডাকলে ওদের নজরে পড়ে যেত, আর ওদের মজলিসে নবী দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত দেওয়ার পর আমার নবীজিকে নির্যাতন নিপীড়িত শুরু করলো। এক হলো আল্লাহর হুকুম ছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি, আমার ভাইয়েরা, কাকে? আমার নবীজি আবু বকরকে বলেন, আবু বকর রে, হয়তো যে অবস্থা দেখতেছি আবু জেহেলের দলবল যা শুরু করছে, হয়তো এমন অবস্থা বিরাজ করতে, কারণ চারিদিকে ইসলাম যেভাবে পথ করে দাওয়াত প্রচার হলো, যেভাবে সবাই কালেমা পড়ে মুসলমান হলো, এটা দেখে শত্রুপক্ষ আমাদেরকে কোন রকম মেনে নেবে না, আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। নবীজি 6 মাস আগে আবু জেহেল বলে, কাকে বলে রাখলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নবীজিকে বলে রাখলেন, নবীজি বলে রাখলেন। ঠিক 6 মাস পরে যখন শত্রুপক্ষ হানা দিলেন, আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে এই রকম অসংখ্য অস্ত্রপাতি নিয়ে রাসূলকে আক্রমণ করবে, নবীজিকে আগে আল্লাহ পাক জিবরিল আমিনকে জানায় দিয়েছে, হাবিব, আমার হাবিব যেন এখান থেকে এক হলো ইসলামের দাওয়াত, এক হলো ইসলামের দাওয়াত দিতে হবে মদিনায়। মক্কার জমিন অনেক হয়েছে, আবার মদিনায় যাবে, মদিনা থেকে ফিরে কাফেলা নিয়ে আবার এখানে আসবে। সুতরাং আর দেরি নয়। নবীজিকে এক হলো ছিল অনুকূল আবহাওয়া, সুন্দর আবহাওয়া। খালি নবীজি শত্রুর পক্ষে যায় নাই, শত্রুর ভয়ে যায় নাই। নবীজি ছিল অনেক অনেক কারণ ছিল, হিজরতের কারণ অনেকগুলো।
হিজরতের কারণ অনেক ছিল। এক হলো ইসলামের দাওয়াত, দুই হলো ওই এলাকার ব্যবসা বাণিজ্য ভালো হতো, তিন হলো এলাকার মানুষগুলো ভালা, তিন চার নাম্বার এরকম ওইদিকে আবহাওয়া ভালা, এইরকম অনেকগুলো কারণ ছিল। কথা বলছেন, নবীজি চলে গেলেন। গভীর রাত্রে নবীজির প্রতি কত ভালোবাসা ছিল আবু বকরের, দেখেন। এবার সাহাবীদের, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, ওই মক্কা জীবন অনেক আলোচনা ছিল, আমি আর যাব না, যেহেতু হিজরত করে এখন মদিনার দিকে চলে গেছি, এখন আর মক্কার দিকে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কি?